নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাচ্চাদের ব্লাউজ সেলাই করা দেখাবো। কাপড়ে লাইলেন বসানো থেকে ফিটিংস A to Z পুরোটা দেখাবো। এর কাটিংটা আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি দুটো পাটের উপর লাইলেনটা ভালোভাবে বসিয়ে বাড়তি যে সাইডে কাপড় ছিল সেটা সুন্দর করে আস্তে আস্তে কেটে নিচ্ছি। এবার নিচের দিকটাতে ডবল ভাঁজ করে সেলাই করে নিলাম। আমি এখন টেকেনের সেলাইটা দিয়ে দেব। টেকেনের জন্য যে চিহ্ন দিয়েছিলাম সেই চিহ্ন বরাবর উপরের দিকে 3 ইঞ্চি পর্যন্ত সেলাই করে দিচ্ছি। এখন একটি পাটের উপর আর একটি পাটকে সুন্দর করে রেখে কাঁধ বরাবর সেলাই করে দিতে হবে। এখানে অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে। আমি কাঁধ সেলাই করে নিয়েছি বন্ধুরা। কাটিংয়ের সময় আমি সামনের বোতামের অংশটা কেটে নিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন কেটে দুভাগ করে নিলাম। এখন কাটা অংশে পটি সেলাই করে নেব। এখানে আমি দুটি পাটের কাপড় নিয়ে নিয়েছিলাম, চওড়াই ছিল 2.5 ইঞ্চি। এই পটির কাপড়টা ডবল ভাঁজে রেখে সেলাই করে নিতে হবে। এবার এক পাশের পটি পুরো ভিতরের দিকে দিয়ে তারপর উপরের দিকে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। অন্য পাশের পটিটি অর্ধেকটা ভিতরের দিকে দিয়ে চাপ সেলাই করে নিতে হবে। এখন আমি হাতার কাপড়ের লাইলেনটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার হাতার কাপড়ের লাইলেন লাগানো হয়ে গেছে। এখন আমি গলার কুঁচি সেলাই করব। এখানে আমি ডবল ভাঁজ করা একটি কাপড় নিয়ে নিয়েছি, আর এটার চওড়া আছে 1 ইঞ্চি ভাঁজ করার পর। কুঁচি দেওয়ার সুবিধার জন্য একটি সোজা সেলাই দিয়ে দিলাম। এবার আমি ছোট ছোট কুঁচি খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। এখন আমার পুরো কাপড়টিতে কুঁচি দেওয়া হয়ে গেছে। সাইড থেকে যে অতিরিক্ত কাপড়গুলো আছে সেটা কাঁচি দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে, তা না হলে গলার ফিনিশিং ভালো আসবে না। এবার ব্লাউজের যে উল্টো দিকটা আছে সেই উল্টো দিকে কুঁচিটাকে ভালোভাবে সেলাই করে নিতে হবে। কুঁচি দেওয়ার সময় যে সেলাই দিয়েছিলাম সেই সেলাই বরাবর সেলাই করতে হবে। তো বন্ধুরা দেখুন, ব্লাউজের উল্টো পাশে পুরো কুঁচিটা সেলাই করে নিয়েছি। এবার কুঁচিটাকে উল্টে ব্লাউজের সোজা বাটে রেখে কুঁচির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার চাপ সেলাই হয়ে গেছে। এখন হাতা সেলাই করব। প্রথমে হাতার নিচের দিকে কুঁচি দিয়ে নিচ্ছি। এখানে আমি 6 থেকে 7টি কুঁচি দিয়ে নিয়েছি। নিচের দিকে কুঁচি দেওয়া হয়ে গেলে এবার উপরের দিকের কুঁচি দিয়ে নিচ্ছি। আর নিচের কুঁচিগুলি একটু ঘন হলেও উপরের কুঁচিগুলি একটু পাতলা দেওয়ার চেষ্টা করবেন। এবার হাতাটি ব্লাউজের সাথে জয়েন করে নেব। আমার হাতা ব্লাউজের সাথে জয়েন করা হয়ে গেছে। হাতা জয়েন হয়ে গেলে ফিটিংসের মাপটি নিয়ে হাতা থেকে সোজা ফিটিংস বরাবর
দুই সাইডে সেলাই করে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমার দুই সাইড সেলাই হয়ে গেছে। ব্লাউজের ফিনিশিং দেওয়া শেষ। সব শেষে হুক আর হুক ঘর তৈরি করে নিলাম। বাচ্চার ব্লাউজ তো, তাই টিপ বোতামের সাথে মাঝে একটি করে হুক দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।